গত 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা মর্মাহত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন। কষ্টের সাথে জানাচ্ছি, বাংলাদেশে ভ্রাতৃঘাতী ভয়াবহ সংঘাত, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ঘরের পর্দানশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছে। অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো জুবাইরপন্থীগণ কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপরও হামলা করেছে। এইসব নির্মম ও অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে, সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছেন। টঙ্গীতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে। এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। আপনারা জানেন 20 ডিসেম্বর 2024 তারিখে ঐতিহাসিক টঙ্গীর তুরাগতীরে আমাদের পুরানা তাবলিগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয়, তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে 36টি চিঠি দিয়েছি। জুবাইরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামায়ে কেরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি। আমরা রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক ও দ্বন্দ্ব জিই রেখে তাবলিগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাটরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবাইরপন্থীরা প্রচন্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে রিমান্ডও নিয়েছে। এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে। পুলিশ জুবাইরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি, যার ফলে জুবাইরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে। আমাদের জানতে ইচ্ছা করে ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতার শেষ কোথায়? সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না, সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর জুবাইরপন্থীরা হামলা করতেছে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। গত কয়েকদিনে হেফাজতের নেতাকর্মীরা সারা দেশে
তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতনকে ছাড়িয়ে গিয়েছে। জোবাইরপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্প্রীতির পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে।